হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে যাচ্ছি কালনা, মানে হচ্ছে অম্বিকা কালনা। কালনার রয়েছে 108 শিব মন্দির, বর্ধমানেও রয়েছে 108 শিব মন্দির। আর আজকে যাচ্ছি কালনার 108 শিব মন্দির। আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এক বেলায় একদিনে কিভাবে কালনা ঘুরবেন। তো চলুন যাওয়া যাক অম্বিকা কালনা। তো সবার প্রথমে বলি কিভাবে পৌঁছাবেন অম্বিকা কালনা। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা স্টেশনে। এছাড়া শিয়ালদা থেকে শান্তিপুরগামী ট্রেন ধরে আপনারা শান্তিপুর স্টেশনে নেমে অটো করে শান্তিপুর ফেরিঘাটে পৌঁছে আপনারা শান্তিপুর ফেরিঘাট ক্রস করলেই আপনারা পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা ফেরিঘাটে। অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন বা ফেরিঘাট থেকে একটা টোটো ভাড়া করেই আপনারা ঘুরে নিতে পারেন মন্দির নগরী অম্বিকা কালনা। এই কালনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পৌর অঞ্চল, তার সাথে হচ্ছে মহকুমা সদর শহর। পঞ্চদশ বা ষোড়শ শতকে এই অঞ্চলটির নাম আম্বুয়া বা অম্বুয়া মূলক নামে পরিচিত ছিল। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারেই এই জায়গাটির নাম হয়েছে অম্বিকা কালনা। কালনাকে বলা হয় মন্দিরের শহর। কালনার আনাচে কানাচে রয়েছে অজস্র দেবদেবীর মন্দির। আর আমরা এর মধ্যেই কথা বলতে বলতে চলে এসেছি কালনার মূল আকর্ষণ, কালনার 108 শিব মন্দির দেখতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে এই 108 শিব মন্দিরটি। এই মন্দিরে ফটোগ্রাফি করতে গেলে 25 টাকা করে টিকিট লাগে, তবে মেন পুজোর দিনে এই 25 টাকার টিকিট ছাড় থাকে। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই ইটের আটচালা মন্দিরগুলি তৈরি করেছিলেন। এই 108টি শিব মন্দির দুটো বৃত্তের ন্যায় বিন্যস্ত। বাইরের যে বৃত্তটা আছে সেই বৃত্ততে রয়েছে মোট 74টা শিব মন্দির, আর ভিতরের যে বৃত্ত সেই বৃত্ততে রয়েছে মোট 34টা শিব মন্দির। আচ্ছা, এখানে শিব মন্দিরের একটা করে হচ্ছে সাদা রঙের শিব, আর পরের মন্দিরে হচ্ছে আবার একটা করে কালো রঙের শিব। এই হচ্ছে এখানকার 108 শিব মন্দিরের বিশেষত্ব। আচ্ছা, এর আগে আমরা বর্ধমানেও 108 শিব মন্দিরের কথা জানি, আর এটা হচ্ছে কালনার 108 শিব মন্দির। এখানেও রয়েছে 108খানা শিব মন্দির। একটা পুরো এরকম গোল সার্কেল করে রয়েছে একটা শিব মন্দির, আর আমার পিছন থেকে রয়েছে আর একটা ছোট সার্কেলে এরকম গোল করে আরও কয়েকটা শিব মন্দির। ভিতরের ছোট বৃত্তের মধ্যে যে শিব মন্দিরগুলো রয়েছে তার মাঝখানে রয়েছে বিশাল বড় একটি ইদারা, কিন্তু সেটি ফাঁকা রয়েছে, অর্থাৎ এটিকে নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক মানা হয়। মন্দিরের ভিতরের অংশে রয়েছে মোট 34টা মন্দির, 34টা শিব মন্দির। আর 34টা শিব মন্দিরের শিবলিঙ্গই হচ্ছে সবকটা সাদা। আর বাইরে যে রেস্ট অফ যে 108টা শিব মন্দিরের যে কটা মন্দির আছে সবকটা শিব মন্দিরের শিবলিঙ্গ হচ্ছে একটা কালো শিবলিঙ্গ আর একটা হচ্ছে সাদা শিবলিঙ্গ। অল্টারনেটিভ করে সব মন্দিরে রাখা রয়েছে, মানে একটা সাদা একটা কালো, মানে দারুণ ইন্টারেস্টিং। আর সবকটা লিঙ্গই দারুণ সুন্দর দেখতে, এক একটা এক এক রকম, মানে সাইজের, একটু ছোট একটু বড়। এখন 108 শিব মন্দির থেকে বেরিয়ে রাস্তার ঠিক অপোজিটেই হচ্ছে রাজবাড়ি মন্দির চত্বরের মধ্যে ঢুকে পড়েছি। আর ঠিক বাঁ দিকেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির। বাঁকুড়ার শিল্পী দ্বারা তৈরি টেরাকোটার সুন্দর কাজ করা হচ্ছে এই মন্দিরটি, যেটি 19বিংশ শতকে তৈরি হয়েছিল। রাজবাড়ির এই মন্দির চত্বরটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রক্ষণাবেক্ষণ হয়। এই হচ্ছে বাবা প্রতাপেশ্বরের সুন্দর একটি মূর্তি। এই প্রতাপেশ্বর মন্দিরের পাশেই রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। অতীতকালে এখানে রাস উৎসব পালিত হতো। আর
এখন আমরা চলে এসেছি বিজয় বৈদ্যনাথ মন্দিরে। এটাও ইট দ্বারা তৈরি সুন্দর একটি আটচালা বিশিষ্ট শিব মন্দির। মন্দিরের সামনের দিকে রয়েছে পোড়ামাটির কাজ করা সুন্দর কারুকার্য। এর নকশাগুলি দেখুন কি দারুণ সুন্দরভাবে বিন্যস্ত রয়েছে। মন্দিরের ভিতর অংশে রয়েছে সুন্দর একটি শিবলিঙ্গ ও তার সাথে একটি বড় ত্রিশূল। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। 1751 থেকে 52 সালে তৈরি হচ্ছে এই কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরের মাথায় রয়েছে মোট 25টি চূড়া। এই মন্দিরটি হলো কালনার অন্যতম দ্রষ্টব্য। মন্দিরটির সামনের দিকে রয়েছে ত্রিখিলান দরজা বিশিষ্ট, আর পুরো মন্দিরটিতে পোড়ামাটির কারুকার্য করা রয়েছে, আর ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের একদম পাশেই রয়েছে রাম সীতার মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের সামনে রয়েছে পঞ্চরত্ন মন্দির। এখানে রয়েছে 5টি শিবলিঙ্গর মন্দির। এক একটি মন্দির এক একটি হাইটের, আর সবকটাই হচ্ছে আটচালা বিশিষ্ট মন্দির। আর এখন চলে এসেছি রূপেশ্বর মন্দিরের সামনে। এই মন্দিরের সামনেও রয়েছে টেরাকোটার কাজ করা, আর ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ। আর এবার দেখে নেব লালজি মন্দির। এটিও হচ্ছে কালনার অন্যতম একটি শ্রেষ্ঠ মন্দির। 1739 খ্রিস্টাব্দে তৈরি হয় এই মন্দির। এই মন্দিরের মাথায় রয়েছে মোট 25টি চূড়া। এই মন্দির বাংলার বিখ্যাত স্থাপত্য মন্দির হিসেবে গণ্য করা হয়। এই হচ্ছে লালজি মন্দিরের ভিতরের নাট মন্দির। আর মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের একটি অপূর্ব বিগ্রহ। রাধাকৃষ্ণ সম্পর্কিত সব রকম অনুষ্ঠান আর পুজো এখানে পালন করা হয়। আর সবথেকে বড় করে পালন করা হয় এখানে জন্মাষ্টমী। রোজ দিন এখানে ভোগের ব্যবস্থাও থাকে। এই ছিল কালনার 108 শিব মন্দির। আর কালনার আদার্স যা যা মন্দির আছে সেগুলো দেখালাম আপনাদের। তো এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।